হ্যালো গাইস, মেনু কিচেনে আজ আমি বানাচ্ছি খিচুড়ি আর বেগুন ভাজা। তার জন্য প্রথমেই আলুটাকে ছাড়িয়ে নিলাম। আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার কেটে নেব। আলুটা কেটে নিয়ে এবার তুলে সাইডে রেখে দেব। এবার ভালো করে গাজরটাকে ছাড়িয়ে গাজরটাকেও ভালো করে কেটে নেব। এবার বিনসগুলোকেও ভালো করে কেটে নেব। কেটে সাইডে রেখে দিলাম সব কিছু। এবার ডাল আর চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দিলাম। এবার উনুনটা ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে আলুগুলোকে হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব এক এক করে সব আলুগুলোকে। এবার বরবটিগুলোকেও ভেজে নেব। বরবটি ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নেব। এবার উনুনে হাঁড়িটা বসিয়ে জল দিয়ে পরিমাণ মতো চাল আর ডালটা দিয়ে দিলাম। হালকা লবণ আর হলুদটাও দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে চাল আর ডালটা ফুটে উঠেছে, ওর মধ্যে আলু, কেটে রাখা বিনস, কেটে রাখা গাজর দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার বেগুনের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেগুনটা। বেগুনটা মাখিয়ে রেখে দিলাম। এদিকে হাঁড়ির ঢাকনাটা খুলে খিচুড়িটা হয়ে এসছে, এবার খিচুড়িটায় ফোড়ন দেওয়ার পালা। উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার খিচুড়িটা ঢেলে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমাদের খিচুড়িটা পুরো কমপ্লিট। এবার নামিয়ে নিলাম। আবার উনুনে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে এবার বেগুনগুলোকে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের খিচুড়ি আর বেগুন ভাজা রেডি। মিনি কিচেনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে দিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।